কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে দুজন পর্যটক নিখোঁজ হয়েছেন, তার মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পর্যটকের নাম ইয়াসিন খান এবং এই ঘটনায় এখনো পর্যন্ত আরও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। প্রায় 2 ঘন্টা ধরে তিনি নিখোঁজ রয়েছেন। সে নিখোঁজ পর্যটকের নাম ইব্রাহিম খান। মূলত 5জন তারা বন্ধু ঢাকার আফতাবনগর থেকে এসেছিলেন এবং এসে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমেছিলেন। গোসল করার এক পর্যায়ে 5জনে বিপদে পড়েন। তার মধ্যে 3জন নিরাপদে বালিয়াড়িতে উঠতে পারলেও আরও 2জন তাৎক্ষণিক বিপদে পড়ে নিখোঁজ হয়। তার মধ্যে কিছুক্ষণের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত নিখোঁজ ইব্রাহিম খানকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। লাইফগার্ড কর্মীরা আশপাশে সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করছে, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই। ঘটনা হচ্ছে যে আজকে আপনার 2টা 10 থেকে বা 15-এর ভিতরে আপনার সিগাল এবং জলতরঙ্গ যে জায়গাটা আছে, মাঝামাঝি যে জায়গাটা আছে সিগাল আর জলতরঙ্গ, ওই জায়গাটা তারা 5জনের একটা গ্রুপ নামে। তো গ্রুপ নামার পরে হচ্ছে তারা আপনার রিপ কাণ্ডে পড়ছিল সবাই। তো আপনার 5জনের থেকে 3জন কোনো রকম সাঁতরিয়ে পারে চলে আসে। 2জন হচ্ছে ইনস্ট্যান্ট নাকি তারা সাথে সাথে পানিতে ঢুকে যায়। সো তারা হচ্ছে যখনই দুর্ঘটনা ঘটে তারা সাথে সাথে হচ্ছে আমাদের যারা পেট্রোল টিমটি সুগন্ধাতে ওই পেট্রোল টিমকে যায় বলে। তো পরে আমাদের পেট্রোল টিম হচ্ছে ঘটনাতে যে এইখানে ইনস্ট্যান্ট যে ঘটনাটা হয় ওই জায়গাতে হচ্ছে আমাদের পেট্রোল টিম আসে। আসার পরে হচ্ছে আমাদেরকে সিগন্যাল দেয়, আমরা লাবণী থেকে যাই। তো পরে আমরা পানিতে নামি, তাকে অনেক খোঁজাখুঁজি করি। পরে হচ্ছে এক পর্যায়ে হচ্ছে আমরা একজনকে উদ্ধার করতে সক্ষম হই। সো যাকে আমরা উদ্ধার করছি তাকে হচ্ছে আমরা কক্সবাজার সদর হসপিটালে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে হচ্ছে কর্তব্যরত যারা চিকিৎসক ছিল তারা বলছে সে মারা গেছে। তো আরেকজন হচ্ছে এখনো নিখোঁজ আছে, তাকে হচ্ছে উদ্ধারের জন্য আমাদের উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে। বর্তমানে হচ্ছে আপনার কক্সবাজার সমুদ্র সৈকত খুবই উত্তাল রয়েছে। আপনার 3টা বিচে আপনার বিচের পরিস্থিতি কোনোভাবে মানে নিরাপদ নয়। অর্থাৎ আপনার 3টা পয়েন্টে আমাদের বর্তমানে লাল ফ্ল্যাগ চলমান রয়েছে। পাশাপাশি হচ্ছে যে সিগাল পয়েন্ট এবং জলতরঙ্গ যে জায়গাটা রয়েছে ওই জায়গাটাতে অনেক বড় বড় গর্ত এবং রিপ কারেন্টগুলো সৃষ্টি হয়েছে, যেখানে পর্যটকগুলো প্রতিনিয়ত ওই জায়গাতে নামে। ওই জায়গাতে আমাদের কোনো লাইফগার্ড সার্ভিস নাই। তো আমরা মানে প্রতিনিয়ত আমাদের পর্যটকদের একটাই নিষেধাজ্ঞা আছে, আপনারা যেখানে সেখানে পানিতে নামবেন। আমরা যেমনটি লাইফগার্ড কর্মীরা যেমনটি বলছেন, এই সময়টি গুপ্তকাল এবং রিপ কারেন্টের সময় এবং এই সময়টি সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। মূলত ঘটনাটি ঘটেছে সিগাল পয়েন্ট এবং জলতরঙ্গের ঠিক সামনে যে সমুদ্র সৈকত, যেখানে লাইফগার্ড কর্মীদের উপস্থিতি নেই। জনবল সংকটের কারণে সেখানে তাদের দৃশ্যমান উপস্থিতি নেই, সে কারণে সেই জায়গায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে এবং সেই জায়গায় যেমনটি হয়ে বিগত সময়ে আমরা যেমনটি দেখেছি সেই জায়গায় সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ। এবং এই যে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে, লাল পতাকাগুলো মূলত সংকেত দেয় যেসব জায়গায় যেসব পয়েন্টে এইসব লাল পতাকা দেওয়া হয় সেসব জায়গায় সৈকতে গোসলে নামা খুব বেশি ঝুঁকিপূর্ণ। তবুও পর্যটকেরা ঝুঁকি নিয়ে গোসলে নামছেন এবং এমন বারবার ঘটনার সম্মুখীন হচ্ছেন। এর আগে আমরা যেমনটি দেখেছি সাগরে নিখোঁজ হওয়ার পর অনেককে খুঁজে পাওয়া যায়, অনেককে খুঁজে পাওয়া যায় না। এখন লাইফগার্ড কর্মীরা বলছেন সচেতন থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। লাইফগার্ড কর্মী মূলত এখনো পর্যন্ত নিখোঁজ ইব্রাহিম খানের খুঁজে কাজ করছে লাইফগার্ড কর্মীরা। তবে যিনি উদ্ধার হয়েছে ইয়াসিন খান, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এখনো তার অন্যান্য যে সঙ্গীদের এখন পাওয়া যায়নি, তাদের সাথে কথা হয়নি। তবে লাইফগার্ড কর্মীরা তথ্য নিয়েছেন দুপুর 2টা 10 মিনিটের দিকে এই ঘটনা এবং তারা 5 বন্ধু গোসলের নাম দেয়। গুপ্তকালের ফাঁদে পড়ে রিপ কারেন্টে তাদের 2জনকে বেছে নিয়ে যায় এবং একজনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ছিল কক্সবাজার থেকে সর্বশেষ।